আজকে আমরা দেখব কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় অ্যালকিন থেকে। এখানে একটা অ্যালকিন দেয়া আছে এবং এর কার্বন সংখ্যা যেহেতু 2, কাজে এটা হচ্ছে একটা ইথিন। আমি একই যৌগ বা একই বিক্রিয়াটাকে আমি 2 বার লিখেছি। এখানে আমরা মেকানিজমটা দেখব আর এখানে শুধুমাত্র বিক্রিয়াটা আমরা দেখব। এখানে এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড হয়ে আছে। এখানে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড, অর্থাৎ একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এই কার্বনের সাথে এই কার্বন 2টা হাত দিয়ে সংযুক্ত আছে এবং আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, কাজে এই কার্বনের হাত হচ্ছে 4টা। আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, আমি এখানে হাইড্রোজেন 2টা ছিল, আমি এটাকে ভেঙে লিখতেই পারি হচ্ছে এই একটা H লিখলাম, এখানে একটা H, আবার এই H2টাকে আমি ভেঙে লিখতে পারি এখানে একটা H, এখানে একটা H। অর্থাৎ এই কার্বনের 4টা হাতের মধ্যে সে 2টা হাত দিয়ে এই কার্বনের সাথে সংযুক্ত এবং বাকি 2টা হাত দিয়ে সে 2টা হাইড্রোজেনকে ধরেছে। আবার এই কার্বনের ক্ষেত্রেও সেম কথা, এই কার্বন 2টা হাত দিয়ে এই কার্বনকে ধরেছে এবং তার বাকি 2টা হাত দিয়ে এই 2টা হাইড্রোজেনকে ধরেছে। এখন এই অ্যালকিনের সাথে অর্থাৎ ইথিনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিব, এই হাইড্রোজেনটা এসে প্রথমেই এই ইথিনের পাই বন্ধনকে আঘাত করবে এবং এখানে আঘাত করার পর এই কার্বনটার এই যে পাই বন্ধনটা ছিল সেই পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে যাওয়ার পর এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনেরও একটা হাত খালি হবে। এই যে এখানে 2টা হাইড্রোজেন ছিল, এই 2টা হাইড্রোজেন এসে একটা হাইড্রোজেন যুক্ত হবে হচ্ছে এইখানে, আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে হচ্ছে এইখানে। এখন এই যৌগটাকে আমরা লিখতে পারি এই যে কার্বন, এই কার্বনের সাথে একটা বন্ধন দিয়ে যুক্ত আছে এবং এই কার্বনের সাথে রয়েছে 3টা হাইড্রোজেন, অর্থাৎ আমি লিখতে পারি হচ্ছে CH3, আর এই পাশেও এই কার্বনের সাথে এখন 3টা হাইড্রোজেন যুক্ত আছে, আমি লিখতে পারি হচ্ছে CH3। এটা হচ্ছে একটা ইথেন। এখন আমরা এই বিক্রিয়াটা যদি কমপ্লিট করতে চাই, এখানে ছিল হচ্ছে ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করার পর এই মেকানিজমটার পর সেটা পরিণত হবে হচ্ছে CH3 বন্ড CH3। এক্ষেত্রে প্রভাবক হিসেবে আমাদের লাগবে নিকেল এবং তাপমাত্রা হিসেবে লাগবে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই আমরা ইথিন থেকে ইথেন তৈরি করে ফেললাম। এখন আমরা দেখব কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় অ্যালকাইন থেকে। এখানে একটা অ্যালকেন দেয়া আছে, এই যৌগটাকে বলা যায় হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এটা হচ্ছে একটা অ্যালকাইন, এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করব। আমরা অ্যালকাইন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে চাই, সেটার মেকানিজমটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করছি। এখানে এই কার্বন তার 3টা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত আছে এবং তার বাকি একটা হাত দিয়ে এই হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এই কার্বনের ক্ষেত্রেও সেম কথা, এই কার্বনের সাথে 3টা বন্ধন দিয়ে যুক্ত আছে এবং আরেকটা হাত দিয়ে এই হাইড্রোজেনকে ধরে রেখেছে। এখন এই কার্বনের 2টা বন্ধন হচ্ছে পাই বন্ধন এবং মাঝখানের যে বন্ধনটা, এই মাঝখানের বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। আগের বারের মতো এই হাইড্রোজেন এসে তার পাই বন্ধনগুলোকে অ্যাটাক করবে। অ্যাটাক করার পর এই কার্বনের সাথে এই কার্বনের পাই বন্ধনগুলো ভেঙে যাবে। পাই বন্ধনগুলো যদি ভেঙে যায়, এই কার্বনের 2টা হাত খালি হবে, এই কার্বনেরও তখন 2টা হাত খালি হবে। এই কার্বন তখন তার 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে, আবার এই কার্বনও তখন তার 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরতে পারবে। তারপর এই যৌগটা পরিণত হবে হচ্ছে এই রকম CH3, এই যে হাইড্রোজেন 3টা এবং এই কার্বনের ক্ষেত্রেও একই কথা, এখানে তার সাথে যুক্ত আছে হচ্ছে 3টা হাইড্রোজেন, 1টা 2টা 3টা CH3। এখন কথা হচ্ছে এখানে আমরা লিখেছিলাম হাইড্রোজেন 2টা, কিন্তু এখানে সে হাইড্রোজেন নিয়েছে হচ্ছে 4টা, কাজে আমরা যদি এর আগে একটা 2 দিয়ে দিই তাহলে হচ্ছে সমতা বিধান হয় যে 4টা হাইড্রোজেন এই কার্বনগুলো গ্রহণ করেছে। তারপরই হচ্ছে এই অ্যালকেন থেকে সে
অ্যালকাইন থেকে সে অ্যালকেনে পরিণত হয়েছে। কাজে এই বিক্রিয়াটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই, আমি লিখতে পারি এখানে একটা 2 দিব। প্রথমে 2 দেওয়ার পর আমি লিখতে পারি CH3 বন্ড CH3। এভাবেই আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এক্ষেত্রে প্রভাবক হিসেবে আমাদের দরকার নিকেল এবং তাপমাত্রা দরকার মাত্র 150 ডিগ্রি সেলসিয়াস।